সে বিষয়টি হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যদি আপনি তার প্রাপ্যটা তার হকটা যদি আপনি না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন মুহূর্তের মুখোমুখি আপনাকে হতে হবে। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। আপনারা শ্রমিকের যে প্রাপ্যটা সেটা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করুন। যদি সেটা না করতে পারেন, প্রয়োজনে শ্রমিককে আপনারা কাজ থেকে অব্যাহতি দিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। ওয়া আন আব্দুল্লাহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা عنهما قال رسول الله صلى الله عليه وسلم أوتوا الأجير أجره قبل أن يجف النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ولله رب العالمين। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এখন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এই প্রসঙ্গে যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যারা মালিকের কর্মচারী তাদের একটা সময় রয়েছে, তাদের একটা বেতন রয়েছে। সেই বেতনটা এবং সময়টা যখন অতিবাহিত হয় তখন তারা ঠিক সময়ে কিন্তু সে বেতনটা এখন পাচ্ছে না। এটাকেই বলা হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। আমরা বুঝি যে শ্রমিকরা যারা মজুরি করে, একদিনের জন্য কাজ করে, তাদের যে সময়টা ওই সময়টা পার হওয়ার সাথে সাথে তাদের প্রাপ্যটা তাদেরকে দিয়ে দাও। কিন্তু আসলে যারা বেতনভুক্ত কর্মচারী, যারা মাসকে মাস চাকরি করে যাচ্ছে, অনেক কারো 2 মাস 3 মাস এমনকি 6 মাসেরও অনেকের বেতন আটকে থাকে, মালিকরা দেয় না। তো তাদের পক্ষে বা তাদের বিপক্ষে যে কথাগুলো আসছে সেটা হচ্ছে, যদি আপনি তার প্রাপ্যটা তার হকটা যদি আপনি না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন মুহূর্তের মুখোমুখি আপনাকে হতে হবে। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে এবং শ্রমিকের সে হক আদায় না করা পর্যন্ত আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। সেজন্য আমি বলছি, আপনারা শ্রমিকের যে প্রাপ্যটা সেটা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করুন। যদি সেটা না করতে পারেন, প্রয়োজনে শ্রমিককে আপনারা কাজ থেকে অব্যাহতি দিয়ে দিন। তাকে কষ্ট দিয়ে আপনারা শ্রম আদায় করে নেবেন, কিন্তু তার হকটা আপনি সঠিকভাবে আদায় করবেন। সেজন্য যারা প্রভাবশালী রয়েছেন, যাদেরকে চাকরি দিচ্ছেন, তাদেরকে বলে নেবেন যে আমরা শ্রমিকের যতটুকু হক আছে সময় মতো আমরা আদায় করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। শ্রমিক যাতে আপনার জন্য কষ্ট না করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাইলে একটা বদদোয়া যদি আপনার লেগে যায়, তাহলে সেই বদদোয়াটা আল্লাহর দরবার কবুল হয়ে গেলে আপনার অনেক ক্ষতি হতে পারে। সেজন্য আমি আপনাদের সামনে এই আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা আপনাদের কর্মচারীদের, আপনাদের শ্রমিকদের, আপনাদের আওতাধীন যারা চাকরিরত রয়েছে তাদের হকটা সঠিক সময়ে আদায় করে দিন। যদি আদায় করেন তাহলে তাদের থেকে একটা দোয়া পাবেন এবং আপনাদের যে কোম্পানি প্রতিষ্ঠান সেটা আরও উন্নতি হবে বলে আমি মনে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।